নিরাশ হয়ে পড়েছি, আমি বুঝি আর ক্ষমা পাবো না। রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, আমার রহমত থেকে কখনো নিরাশ হবে না। কত গুনাহ করে ফেলেছো, সাগর ছাড়িয়ে গিয়েছে তোমার গুনাহ, ওই আকাশকে অতিক্রম করে ফেলেছে তোমার গুনাহ। ও বান্দা, নীরবে বসে যাও, দুহাত তুলে খোদার দরবারে চোখের দুফোঁটা অশ্রু ছেড়ে দাও, রব্বুল আলামিনের কাছে বলতে থাকো, ও মাবুদ, গাছের পূজা করি না, মাছের পূজা করি না, সূর্যের পূজা করি না, নফসের খায়েশাতে পড়ে মাবুদ শয়তানের ধোকায় পড়ে বহু গুনাহ করে ফেলেছি, আর জীবনে করব না। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি এভাবে বলতে পারবে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি রব্বুল আলামিন মাফ করে দিবেন। রব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ও বান্দা, তোমার রবের রহমতের দিকে, তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়ে আসো, ছুটে আসো। কত গুনাহ করে ফেলেছো বান্দা, গুনাহ করতে করতে পাহাড় ছেড়ে ফেলেছো, সাগর ছেড়ে ফেলেছো, আসমানের চেয়েও বেশি তোমার গুনাহ হয়ে গিয়েছে, কোনো সমস্যা নাই, দৌড়ে আসো আমার মাগফিরাতের দিকে, আমি ক্ষমা করে দেব। যে ব্যক্তি ইস্তেগফার করবে খালেস নিয়তে, এই খালেস নিয়তে ইস্তেগফারের কথাই রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মানুষ যারা ঈমান এনেছো, একটু খালেস দিলে আমার কাছে তওবা করো, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ বড় ক্ষমাশীল, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। হযরত লূত আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة। লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলছেন, ও আমার সম্প্রদায়, ভালো কাজ না করে খারাপ কাজগুলো কেন করছো? খারাপ জিনিস, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব, এত তাড়াতাড়ি কেন যাচ্ছ? লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন, যদি আল্লাহ তাআলার কাছে তোমরা একটু ইস্তেগফার করো, একটু খালেস নিয়তে তওবা করো, রবের সামনে বসে যদি চোখের দুফোঁটা অশ্রু ছেড়ে দাও, রব্বুল আলামিন তোমাদের সকলকেই ক্ষমা করে দিবে। বলি সুবহানাল্লাহ। ওই কঠিন হাসরের দিন এই তওবা করে যে ব্যক্তি দুফোঁটা চোখের পানি ফেলবে, এই আজকের এই পৃথিবীতে যে ব্যক্তি চোখের দুফোঁটা পানি ফেলতে পারবে, কঠিন হৃদয় হয়ে গেছে মানুষের, পাথর থেকে পানি প্রবাহিত হয়ে যায়, ঝর্ণা হয়ে নদী হয়ে যায়, কিন্তু আজকে মানুষের হৃদয় এত শক্ত হয়ে গিয়েছে, গুনাহ করতে করতে মানুষের হৃদয়টা এত কঠোর হয়ে গেছে, কোরআনের আয়াত শুনছে, হাদিস শুনছে, কিয়ামতের ভয়াবহতা শুনছে, জাহান্নামের ভয়াবহতা শুনছে, তবুও মানুষের হৃদয় ভয়ে প্রকম্পিত হচ্ছে না। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, মানুষের মাঝে কি এখনো সময় আসেনি? কোরআন আমি তাদের মাঝে দিয়েছি, এই কোরআনকে শুনবে আর তার হৃদয়টা প্রভুর ভয়ে, ওই জাহান্নামের ভয়ে, ওই হাসরের ভয়ে তার হৃদয়টা বিগলিত হয়ে যাবে, আর মানুষের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হবে। এই সময় কি এখনো মানুষের আসেনি? আল্লাহ তাআলা বলছেন।